বেতের নামাজ কিন্তু কিছু 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 কিতাবের মধ্যে 1 রাকাতও আছে, 3 রাকাত আছে, 5 রাকাত আছে, 7 রাকাত আছে বেতের নামাজ। কিন্তু আপনার দোয়া কোনটা পড়তে হবে বাধ্যতামূলক, ওটা একটা কনফার্ম করে দিছে, কারণ ওটা যে ওটাই ওই জন্যই নামাজটা ওয়াজিব করা হয়েছে। যে দোয়া কোনো ছাড়া আপনি নামাজ পড়েন, তাহলে আপনার কেমন নামাজটা কেমন গ্রহণযোগ্য হয়। যে সূরা কেরাত নামাজের মধ্যে দরকার আছে, রুকুর তাসবিহ দরকার আছে, ঠিক কিনা বলেন। শিরককারী যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন কি, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন, হে বনি ইসরাইলরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহ তাআলা ইবাদত করো? রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যারা শিরককারী, আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা শিরককারী তারা আল্লাহ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরক করে, যারা মুশরিক, তারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করে, আল্লাহ পাক বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। যে আমরা যারা লোক দেখানো ইবাদত করি, তার মানে কি, যারা আমরা মানুষ দেখানো নামাজ কালাম করি, তারা কিন্তু শিরকদের অন্তর্ভুক্ত। আমাদেরকে পরিশুদ্ধ হয়ে মসজিদে আসতে হবে কি, কার খুশির জন্য বলেন দেখি? আল্লাহ তাআলার খুশির জন্য দান সদকা করবেন। যার দানের পরিমাপটা বেশি, দিল খালেস হয়ে যারা দান সদকা করে, তাদের সংখ্যাটা বেশি, আর কিয়ামতের দিন ওদের দানটাই আল্লাহ পাক কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা নামাজ কালাম রোজা হজ যাকাত যা কিছু আমল করেন, এগুলা যদি আল্লাহ সন্তুষ্টের জন্য যদি করেন, তাহলে কি হয়ে যাবে? এটা আল্লাহ তাআলার জন্যই হবে। আর যদি মানুষ দেখানো করেন, তাহলে কি হয়ে যাবে বলেন? তাহলে শিরক হয়ে যাবে। আর শিরককারীরা যারা, তারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করে। কারণ আপনার চোখ, কান, হাত, নাক যা কিছু সৃষ্টি করছেন কে? এগুলো আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো যে আল্লাহ পাক তৈরি করছেন, এই জিনিসগুলোতে আল্লাহরই ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে অংশীদার তুমি অন্য লোকের কেন অংশীদার করো? তার সমকক্ষ আমার সমকক্ষ তো কেউ হতে পারে না। আর আমি তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব, অন্য কেউ তো তোমাকে দিতে পারবে না। আজকে যাক দেখে আপনি ইবাদত করেন, সে কি আপনার আমলনামা দিতে পারবে? তো দুনিয়ায় খালি যেই লোকটা ভালো লোক নামাজ পড়ছে, এই জন্য আপনি আর ফুরফুরা করে বেশি করে আরো ইবাদত করা হচ্ছে, আমার ভালো হয়েছে লোক। কিন্তু আমলনামা আল্লাহ তাআলা বললেন যে কেবলমাত্র আমার জন্যই তোমাকে ইবাদত বন্দী করা লাগবে, আমাকেই রাজি খুশি করে ইবাদত করা লাগবে। আর যদি আল্লাহ তাআলা রাজি খুশি করে যদি ইবাদত করেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে বলেন দেখি? জান্নাতে। আর যদি আল্লাহ তাআলা রাজি খুশি করা যদি ইবাদত না করেন, যে মানুষ দেখানো করেন, তাহলে আপনার ঠিকানা কি হবে? আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক মুশরিককারী, অবশ্যই তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। ওয়া লিল যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। যারা মানুষ দেখানো, যারা ইবাদত বন্দি করে, নামাজ রোজা করে, তারা কিয়ামতের দিন ওই সাহায্যকারী পাবে না, এবং তারা জাহান্নামের মধ্যে বলে যাবে। না বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী, আমাদের নামাজ রোজা হজ যাকাত এমন হওয়া দরকার যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য রাশি যেন আমরা লাভ করতে পারি, এরকম ইবাদত বন্দি হওয়া দরকার, ঠিক কিনা বলে? এখন তো ইবাদত বন্দেগী এমন হয়ে গেছে যে একটা ব্যবসার মতো হয়ে গেছে। ব্যবসা কেমন ব্যবসা? যে ইবাদত বন্দেগী করে, ওই যে লোকটা খুব ভালো লোক, হ্যাঁ খুব ভালো লোক, ভিতরে ভিতরে আবার দেখবেন যে আবার সুদের কারবার, হ্যাঁ সুদের কারবার, আবার খারাপ কাজের কারবার। দেখবেন যে ওই লোকটা ফের আবার সমাজের মধ্যে। আর এমন লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ফের লোকটা ফের ভালো আবার শরীর আছে না নাই বলেন দেখি? এরকম দুই শ্রেণীর লোক আছে। তো ওর ইবাদত আর ওর ইবাদত, যারা মানুষের সাথে নয় ছয় করে না, তার কথাবার্তা জবান ঠিক, বলে যে কিয়ামতের দিন আল্লাহ পাক ওকে জিজ্ঞাসা করবে যে তুমি কি আমার ইবাদত করেছো? সে বান্দা বলবে যে আল্লাহ, আমি তো আপনি দয়ার সাগর, মানুষের হক আমি নষ্ট করিনি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবে যে তুমি যদি আমার ইবাদত করতে, আরো তুমি ভালো ফলাফল পাওয়া যেতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা লোকের মনে করেন যে হক মারে খাইলেন, টাকা পয়সা মারে খাইলেন,
আপনি নামাজ ইবাদত বন্দি করলেন, কিয়ামতের দিন আপনার নামাজ রোজা সব ওই ব্যক্তিকে দেওয়া লাগবে, ওই ব্যক্তিকে দেওয়া লাগবে যার হক আপনি নামাজ পড়ার পরে, রোজা করে, হজ করে, জাকাত করে, মানুষের নয়সই করে, লাভটা কি হইলো বলেন দেখি? কিয়ামতের দিন বলা হয় যে সন্তান বাবার পিছনে ঘুরবে, বাবা সন্তানের পিছনে ঘুরবে, একটা নেকি কেউ দিবে নাকি? আপনার আমল নামা আপনি ওই লোকটাকে দিয়ে দিলেন, দিয়ে দিতে এমন দেখা যাবে যে আপনার আমল নামা সব শেষ হয়ে গেছে, আর সব অথচ পাওনাদার আছেই। তখন পাওনাদার যা বলবে যে আমার টাকা তো দুনিয়ার বুকে, আমি তোমার কাছে এটা পাওনাদার, আমি তোমার কাছে পাই। সে বলবে আমার কাছে তার কোনো নেকি নাই, সত্য নেকি দেওয়া আছে, এমন খালি গুণা আছে, গুণা দিব নাকি? বোঝে না, বোঝে। তখন আল্লাহ তাআলার ইনসাফ বিচার হবে, কাজ কি ও যে তোমার কাছে কত টাকা সে পাওনাদার, ও যে এত টাকা পায়, এত এত টাকা, ও যে এত টাকার গুণা ওরা মাথায় চাপাই দাও, বলেন না নাউজুবিল্লাহ। গুণাময় গুণা, গুণাময় গুণা, পাপময় পাপ। এই জন্য মানুষের লেনদেন পাওনা মানুষকে মিটাই দিয়ে দেন, কিয়ামতের দিন ওটা আপনার এমন জরিয়া জারি হয়ে যাবে যে ওইটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। দেখবেন যে আপনি হাই উতাস করে বেড়াবেন কিয়ামতের দিন, নামাজ রোজা হজ জাকাত করার পরও কোনো আমল নামা আপনার বাকি থাকবে না, ভ্যালু থাকবে না। আজকে জুমা, বেদা জুমা, জুমা রমজানের শেষ জুমা, রমজানের শেষ জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের আমল নামা এমন করা দরকার যে আমল নামা দিলে আমরা কিয়ামতের দিন কি করতে পারবো। এই যে আমাদের রমজানের রোজা গুলা চলে গেল, রহমত, মাগফিরাত, নাজাত। যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তাদেরকে দশা কি হয়ে যাবে। এই যে রমজান মাসটা যে অতিবাহিত হয়ে গেল, না ছিল গরম, না ছিল ঠান্ডা বা পুষ্প, কি সুন্দর আরামে গেছে, ঠিক না বলে? এবারকার রমজান গুলা খুব শান্তময় গেছে। তারপরেও যারা রোজা থাকেন নাই, কি আমাদের দিন কি জবাবটা দিবেন আল্লাহর কাছে বলে? দুনিয়া তো দুনিয়ায় চলে যাবেন, হায়াত শেষ হয়ে গেলে সামনে রমজান পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। সামনে রমজান পাবে কিনা তার কোনো গ্যারান্টি। এই যারা রমজানে রোজা রাখতে পারলো না, বিশ্বনবী এক হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দেখি দরজা বন্ধ করে কান্না করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যা জিজ্ঞেস করতেছেন, ভাই ওমর আপনি ঘরের দরজা কেন লাগাই দিলেন? উনি বলতেছেন যে রমজানের রোজা আমি রাখলাম, চেয়ে করলাম, এগুলা কি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা? আমার জন্য তো ঈদ না, যার জন্য কবুল হয় তার জন্য ঈদ। আর অথচ আমাদের এমন দেখা যায় রমজানের রোজা নাই, তারপর দেখি ঈদগাহ প্রথম কাতারে সারিতে দাঁড়ায় থাকে, ঠিক না বলেন? তো উমরের কেমন ছিলেন? তখন বিশ্বনবীজি বললেন যে উমর আপনি বাহিরে আসো। যে কেন? ও যে তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। গ্যারান্টেড পাইছেন, তারপরে উমর ঈদগাহে মাঠে গেছে। নবীজি বললেন যে ঈদ তো তাদের জন্য যারা রমজানের রোজা পাইছে, তাদের জন্য খুশিময় খুশি, বলেন না সুবহানাল্লাহ। ঈদ মানে কি? খুশি। যারা রমজানের রোজা পাইলো, রোজা রাখলো, ইবাদত বন্দি করলো, তাদের জন্য তো রমজান ঈদের দিন খুশি, বলে খুশির দিন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এমন হয়ে গেছি, আমাদের রোজা নাই, রোজার কোনো খোঁজ খবর নাই, রমজান কোন দিক দিয়ে চলে যায়, কোন দিক দিয়ে আসে, কোনো খবরে রাখি না। অথচ প্রথম সারিতে আমরাই ঈদগাহে মাঠে, ঠিক কিনা বলে? অনেকজন আবার ফের নামাজও পড়ে না, ফজরের নামাজও না পড়ে, আমি ঈদগাহে মাঠে যাবে। আশা বলেন ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? আর ফজরের নামাজ ফরজ বাদ দিয়ে আপনি ফের ওয়াজিব দৌড়াদৌড়ি করেন। ফজরের নামাজের কোনো খবর নাই, অথচ ঈদগাহ মাঠে যায়। একজন আমি এক ঈদগাহ মাঠে দেখলাম, যে ঈদগাহ মাঠে দেখেছি যে নামাজ পড়া শুরু করে দিয়ে দিচ্ছে ইমামের আগে। আমি বললাম কি ব্যাপার, ইমামের আগে নামাজ পড়া শুরু করে দিচ্ছে? হুজুর একটা ফজরের নামাজ পড়া নাই, জন্য মাঠে দেশে নামাজ পড়া আছি, তারপর ঈদের নামাজ শুরু হবে। আমার মনে হয় এটা আইন করার দরকার, কারণ ঈদগাহ মাঠের নামাজ হলো ওয়াজিব আর ফজরের নামাজ হলো ফরজ। আপনি ফজরের কোন নামাজের কোনো ভ্যালুয়েশন আপনার কোনো ঠিক নাই, আর ওয়াজিব দৌড়ান। হ্যাঁ, তার মানে কি ওই লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরেন? হ্যাঁ, পাগড়ি বলে 70 টাকার নামাজ সব পাওয়া যাবে এক রাকাতে। হ্যাঁ, ওই জন্য ও লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা শুরু করে দিয়ে দিছে, মানে উলঙ্গ অবস্থায়। মানে ফজরের নামাজের কোনো খবর নাই। ঈদগাহ মাঠে প্রথম কথা ফের আতর, ফের আবার এমন পারফিউম ব্যবহার করে যে বাকি মুসল্লি গেলা কি লাগা জিতে, যে এত টাকা দামের আতর না বেশি। আমাদের চলাফেরা, আমাদের এই যে ফজরের নামাজ যারা পড়বেন না, ফজরের নামাজ যারা পড়বেন না, আমার মতে তাদের ঈদগাহ যাওয়া ঠিক না। কারণ ফরজ যেটা ঠিক নাই ফজরের নামাজ, আপনি ঈদগাহ যাওয়ার ওয়াজিব নামাজ নিয়ে কি করবেন? ওটা তো একদিন হয় বছরে একবার। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সময় বুঝার তৌফিক দান করুক।
আর আমরা ফজরের নামাজ চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।